শুভ সকাল। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে কিন্তু একাদশী সংক্রান্তি, আজ 15ই মার্চ আর আজকে রবিবার, তাই দুটো তিথি একসাথে পড়েছে, একাদশী আবার সংক্রান্তি। তাই মায়ের সাজটিতে কি মা পড়েছেন, মাকে কেমন লাগছে, মায়ের ভোগের কি পদ আছে, সেগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, কেউ স্কিপ করো না, আর পারলে একটু শেয়ারও করে দিও। তাই জগৎজননীর আজকের সাজটি দেখুন, মা এখন পরে আছেন লাল রঙের তাঁতের শাড়ি, সঙ্গে বড় বড় ফুলের মালা, মাথার মুটুকেও ফুল আছে, হাতেও ফুল আছে জগৎজননী। তাই সকলে দর্শন করুন। আচ্ছা, যারা যারা শাড়ি দিয়েছেন তাদেরকে কিন্তু এক্ষুনি পরিয়ে দেবেন, মানে পুজোতে যারা দিয়েছেন যে আজকেই পরাতে হবে এক্ষুনি পরিয়ে দেবেন, সেটাও কিন্তু এখানে ভালো একটা সুবিধা। ওখান থেকে ওনারা বলবেন আর ভক্তবৃন্দরা বলবেন এটা আমার শাড়ি, পরিয়ে দিন আমার শাড়ি, সবাই চিনে ওনারা বললেই পরিয়ে দেন। খুব ভালো সিস্টেম এখানের। তাই চলুন, মায়ের সাজটি দর্শন করলেন, মাকে সাজ দর্শন করলেন। আজকে কিন্তু আদ্যাপীঠে প্রচুর ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন কত দূর থেকে কত মানুষ এসছেন, কেউ কিন্তু খালি হাতে ফেরে না। মায়ের জগৎজননীর আশীর্বাদ দয়া সবাই পান, তাই তো এত মানুষ প্রত্যেক দিন আসেন। চলুন, আমিও আপনাদেরকে আজকে দেখাবো ভোগ আরতির ভিডিও, ভোগে কি কি থাকছে। আজ যেহেতু একাদশী সংক্রান্তি, মায়ের পছন্দের কি কি পদ আছে চলুন জেনে নিই। আর এই যে এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আদ্যাপীঠ। আজকে 15ই মার্চ, আজকে রবিবার। 15ই মার্চের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি, প্রত্যেক দিনেই শেয়ার করি, আজকেও তেমন শেয়ার করছি। আজকে যেহেতু দুটো তিথি একসাথে, সংক্রান্তি একাদশী, সংক্রান্তি একাদশী তিথিতে আজ তো মন্দির সারাদিন এমনিতেই খোলা থাকবে। আর দেখুন একবার কত মানুষ এসছেন, দেখুন। এখন অনেকে ওপরে থাকবেন, কারণ যারা শাড়ি দিয়েছেন ইনস্ট্যান্ট তাদের পরিয়েও দেওয়া হবে, তারা দেখতেও পাবেন। ভক্তরা যারা শাড়ি আনেন দিনের দিনে ওনারা পরিয়ে দেন, দেখতেও পান। তাই আজকে 15ই মার্চ, আজকে একাদশী প্লাস সংক্রান্তি, আপনারা দর্শন করুন সব। আর আপনারা জানেনই এর জন্য আলাদা কিছু বলার লাগে না, কারণ মায়ের কৃপা, মায়ের দয়া নিতে, জগৎজননীর দয়া নিতে সবাই আসেন, আর পানও তাই। সেই জন্য বারবার দৌড়ে দৌড়ে আসেন সকলে মায়ের মন্দিরে। তাই তেমনি সবাই এসছেন। আজকে কিন্তু ওখানে অনেক মানুষ বসে আছেন, অনেক মানুষ যারা যারা শাড়ি দিয়েছেন সব পরিয়ে দেবেন। ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে। আজকে 15ই মার্চ, আজকে একাদশী সংক্রান্তির আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে 15ই মার্চ রবিবার। তাই চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে, চলুন। আর ভোগ ঘরেও প্রচুর ভিড় হচ্ছে, কারণ মানুষরা সবাই আসেন দূরের থেকে দেখতে, ভোগ দর্শন করতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই একটু গোলমাল, একটু আওয়াজ হলে কেউ কিছু মনে করবেন না। এই যে এখান থেকে উনি বলে দিচ্ছেন, এই যে যার যার শাড়ি দেখুন, এই যে দেখাচ্ছেন এভাবে, সবাইকে এভাবেই দেখাচ্ছে। দেখুন যার যেটা শাড়ি ওনারা ওখান থেকে বলে দিচ্ছেন, আর সেভাবেই দেখানো হচ্ছে। এই দৃশ্যগুলো আলাদা করে কিছু বলার নেই, মানে কি বলবো, গায়ে কাঁটা দেয় সব কিছু দেখলেই, বেশ ভালো লাগে। আর চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই ভোগ ঘরে, মহামা অন্নপূর্ণা যেখানে বিরাজ করছেন ভোগ ঘরে। জয় মা। আজকে খোলা, দেখুন এই দরজাও খোলা, অন্যদিন যেমন বন্ধ থাকে। চলে এলাম নিয়মিত ভোগ ঘরে, কারণ ভোগ দর্শন না করলে মনটা বড্ড খারাপ লাগে। মনে হলো মহামায়ার শ্রীচরণে আজকে কী কী ভোগ হচ্ছে, দেখি কি কি পদ আছে মায়ের পছন্দে। তাই আপনাদেরকে বলেইছি যে আজকে ভিড় হবে। আচ্ছা, আগে কিন্তু জগৎজননীকে দর্শন করুন, যেহেতু আজকে মায়ের মন্দির খোলা আছে, তাই জগৎজননীকে দর্শন করুন। আচ্ছা, মায়ের ওখানে দৃষ্টিতেই ভোগ
দর্শন হয়। তাই আজকের তো সংক্রান্তি, একাদশী, 15ই মার্চ রবিবার। তাই মায়ের ঠাকুরের রাধা মাধবের ভোগে আজকে কি কি আছে একাদশীতে, তা দেখুন, চলুন চলে আসুন। এখানে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের চরণের শতকোটি প্রণাম, এখান থেকে দেখাই যাচ্ছে ঠাকুরকে। তাই ঠাকুরের চরণের শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুরের ভোগ শেয়ার করছি। তা দেখুন এখানে আসন, তা দেখুন এখানে আছে ঠাকুরের আসন, এখানে আছে জল, নুন, লেবু। আচ্ছা, এখানে তো আপনারা জানেনই 1250 চালের সেদ্ধ চালের খিচুড়ি ভোগ হয়েছে, কারণ আজকে সংক্রান্তি, একাদশী, তাই আজকে খিচুড়ি ভোগ। দেখুন এবারে কি কি পদ আছে। দেখুন এখানে আছে আজকে 5 রকমের ভাজা। 5 রকমের ভাজাতে কি কি আছে আজকে? আছে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, গাজর ভাজা, কাঁচকলা ভাজা। আজকে 5 রকমের ভাজা। এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে মানে আলুর দম, এখানে আছে চানা পনির, এখানে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। মা আদ্যাশক্তি আজকে 15ই মার্চ, আজকে সংক্রান্তি এবং একাদশী। তাই দেখুন কি কি ভোগে আছে, কি কি পদ আছে। ভোগ আর পদ কিন্তু একই, কিন্তু অন্নপূর্ণার আজকে 22.5 চালের খিচুড়ি ভোগ। এটি হচ্ছে সেদ্ধ চালের খিচুড়ি ভোগ। দর্শন করুন। তার আগে মায়ের চরণের শতকোটি প্রণাম। এখানে আছে আসন, জল, নুন, লেবু। এখানে আছে দেখুন 5 রকমের ভাজা, এখানেও কিন্তু 5 রকমের ভাজা আছে। এখানে আছে 5 মিশালি সবজি, আলুর দম, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের মায়ের ভোগ। মা আদ্যাশক্তি অন্নপূর্ণার ভোগ আজকে খিচুড়ি। তাই আরেকবার জেনে নিন, এখানে আসন, জল, নুন, লেবু, এখানে 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের 5 রকম ভাজা, চচ্চড়ি, এখানে আলুর দম, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। এলাম রাধা মাধবের চরণে। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। রাধা মাধবের ভোগে কি কি আছে দেখুন। আচ্ছা, এখানে 2টি আসন আছে রাধাকৃষ্ণের, জল, নুন, লেবু। আচ্ছা, এখানে কিন্তু রাধা মাধবের ভোগও কিন্তু 32.5 চালের গোবিন্দ চালের ভোগ। এই ভোগটি হচ্ছে গোবিন্দ চালের ভোগ, আতপ চালের ভোগ। আর এখানেও কিন্তু ভাজা, 5 রকম ভাজা আছে, 5 মিশালি সবজি আছে, আলুর দম আছে, এখানে আছে চানা পনির, চাটনি, পুষ্পান্ন। তো এই হলো আজকের রাধা মাধবের ভোগ। আর এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে। তাই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন এভাবেই। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাই সকলে ভোগ দর্শন করুন। এখানে রাধা মাধব আছেন, এখানে আদ্যাশক্তি আছেন, এখানে ঠাকুর আছেন। প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। আর আপনারা জানাতে ভুলবেন না আপনাদের এই ভোগ দর্শন করে কেমন লাগছে, শেয়ার করে দেবেন কিন্তু। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক, কমেন্ট, শেয়ার করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এখনও না করে থাকেন, একটু করে দিতেই পারেন। আপনারা জানেন যে ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়, সেই হোমকুণ্ডটি দর্শন করুন সকলে। তাই প্রত্যেক দিন দর্শন করুন। আচ্ছা, তখন অনেক লোক ছিল বলে ঠিকঠাক মানে দেখাতে পারলাম না। দেখুন, ভালো করে দর্শন করুন। দেখুন এখানে কিন্তু মায়ের চেঞ্জ করা হচ্ছে, এই যে বিমলদা করছেন, এই যে কি সুন্দর। তাই এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছে সুতপা। ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের আশীর্বাদ, কৃপা আপনাদের মাথার উপরে বর্ষিত হোক। জয় মা, জয় মা, জয় মা। যা দেবেন মনে বাচ্চাদের। হ্যাঁ।